দেখেন পাটা একটু দেখেন, মনে করেন স্যার এই একটু যে, বড় করে রাখাই দেখান। হ্যাঁ, এই যে রেখা আসছে, ঠিক আছে, এটা পায়ের রেখা, এই যে শেষ। এরপর এখানে একটা রকম বৃত্ত দিয়ে নেবেন দরকার, দিয়ে এইটা, এই যে এখান থেকে সে এই বরাবর আসবে, এখান থেকে এই দিকে যাবে, গিয়ে এই মানে এই রেখা থেকে এই রেখাটা ছোট, আবার এখানে যেটা হবে সেটা একটু ছোট হবে, সেটা একটু কি হবে, ছোট হবে। আর এই পিছন দিক থেকে এসে এই, ঠিক আছে, পিছন দিক থেকে এসে এই সাইড দিক থেকে এরকম করে দিবেন, একদম মাংস মতন ভাব থাকে এরকম। স্যার এই উপরের রেখা কি মাঝার রেখা থেকে ছোট হবে? এইটা বড় হবে আর পাশের গুলো ছোট হবে, মানে এইভাবে এরকম ফুল বুঝছি। টাইপের, এই যে এটা দেখানো হুম বৃত্তর সাথেই যদি দেন তাহলে আরো সুবিধা হবে। এই যে এটা মধ্যখান বরাবর বড়, এই যে ঠিক আছে, এটাই তো এখান থেকে হুম হুম এই, এখান থেকে এই, এখান থেকে এই, এবার এখান থেকে যে চিকন করে পা দিয়ে দেন এই, হুম। এই। বুঝতে পারছেন? জি স্যার এবার একটু বুঝতে পারছি। আর মুরগির পাও ঠিক ওরকম, মুরগির পাও এরকম, এই যে বৃত্ত দিলেন, এই যে মিডল বরাবর আসে, তাই এখান থেকে একটা এদিকে গেল, এখান থেকে একটা এদিকে গেল, মাঝখান বরাবর একটা এদিকে। তো এই এরকম করে কুচি 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 দেবেন, এই যে নখটা এই যে এটা সামনাসামনি, এই। এখান থেকে একটা বাড়তি হবে, ঠিক আছে, ফ্যানের স্টার মতো, ফ্যানের স্টার মতো। ইস্টার্ন। হুম। এই দুই সাইড একটু বড় হয়, মাঝখানটা একটু ছোট। এবার আজকে আমরা ছাগল অঙ্কন করার বেসিকটা দেখবো, ঠিক আছে, ছাগল অঙ্কন করণের বেসিকটা দেখবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই জায়গায় কি করবেন, প্রথম একটা, এই যে বৃত্ত দিয়ে নেবেন, প্রথমে একটা কি করবেন, বৃত্ত দিয়ে নেবেন, এখানে একটা বৃত্ত দিলেন, প্রথমে এটা কি একটা বৃত্ত, তারপর এই জায়গায় একটা বৃত্ত, ঠিক আছে, এখানে একটা সামান্য একটু লম্বা করে বৃত্ত দিলেন, সামান্য একটা লম্বা করে বৃত্তগুলো একটু খেয়াল রাখবেন। প্রথমে একটা ডিম স্যার বাকলিতে, প্রথম বৃত্তটা তো একটু ডিম আকৃতি মানে একটু লম্বা আকৃতি না স্যার নাকি হ্যাঁ, পুরো? এই যে ডিম বাকলিটা, তারপরটা হুম। একদম গোল, গোল। একটার সাথে একটা লেগে থাকবে, তারপরটা আবার একটু লম্বা টাইপের ডিম বাকলিতে, তারপরটা আবার একটু কি ডিম বাকলিতে। এরপরে এখানে এই যে আবার একটা ডিম বাকলিতে, কিন্তু সেটা একটু বড়, সেটা একটু কি হবে, বড়, ঠিক আছে, সেটা একটু সামান্য বড়। হুম। এর এখানে আর একটা এরকম ছোট্ট বৃত্ত, এর এখানে আর একটা কি হবে, এরকম ছোট বৃত্ত, ঠিক আছে। তারপরে এখানে একটা বৃত্ত, আর আপনার এখানে একটা, এখন ফ্রেম অলরেডি চলে আসছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, ঠিক আছে। কিন্তু এখানটা লম্বা টাইপের বৃত্ত, এখানে লম্বা টাইপের বৃত্ত। এখান থেকে এরকম করে রেখা দিই, দেন নিচে আসবে না, এর নিচে স্যার না, এই স্যার দিতে পারবেন। স্যার ক্লাসের শেষে যে ওই যে ছবিটা দেন না, হ্যাঁ ওই হ্যাঁ, ছবির সাথে স্যার এই কম্পোজিশনের ছবিটা দিয়ে দিলেও ভালো হয় আমাদের জন্য স্যার। এইটার, জি জি স্যার। এইটাই তো দিই, কিন্তু এটা মানে জি জি জি। আঁকতে আঁকতে তো ফাইনাল হয়ে যায়, বুঝতে না পারলেন? মানে ওই যে হাঁসেরটা দেন নাই তো এই জন্য স্যার বললাম আর কি। ও, হাঁসেরটা দেওয়া হয়নি? না স্যার। ও তাহলে মনে হয় ভুলে গেছিলাম, যাই হোক। আমার মনে হয় দিছি, মনে হয় হাঁসেরটা। না স্যার হাঁসেরটা কম্পোজিশন করার পরেই আপনি ওইটার উপর দিয়ে আইকে ফেলছেন তো ওইটার সম্ভবত ছবি নেওয়া হয়নি। এই অবস্থাটা আমার ছবি নেওয়া হয় না, বুঝছেন,
ওইটা তো ফাইনাল হয়ে যায়, আস্তে আস্তে ফাইনাল করে তারপর সেই ফাইনালটাই দিই। এখন একটু ভিডিওটা দেখলে আপনি আরো ভালো বুঝতে পারবেন, বুঝছেন? একটু ভিডিওটা দেখে নিয়ে তাহলে বুঝতে পারবেন। এই যে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখলে ভালো বুঝতে পারবেন। এরপরে কি করতে হবে আমার, আমার মাথা, মুখ এসবগুলো অঙ্কন করতে হবে। এই ফরম্যাটটা কি সবাই দিতে পারবেন? দেখেন তো, এই যে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই যে একটা বর্গাকার বৃত্ত, এখানে একটা রাউন্ড। এই জি স্যার পড়া যাবে। এটা কয়েকটা ফরম্যাটে করতে পারেন আপনি। এই একটা নিয়ম, বুঝছেন? এই একটা ফরম্যাটে করতে পারেন। আর একটা ফরম্যাট কি জানেন, যে প্রথমে আপনি কি করে নেবেন, এই যে একটা বক্স অঙ্কন করবেন। এইদিকে একটু চিকন করে একটা বক্স আপনি এখানে অঙ্কন করুন। এবার এখান থেকে এই যে বক্সের সিস্টেমটা এরকম করে দেখা যায়, এই একটা বক্স, ঠিক আছে। এরপর এখান থেকে এই আর একটা বক্স, এরকম করে বক্স করেও করতে পারবেন। স্যার আপনি দুইটাই দেখান, আমাদের কাছে যেটা সহজ মনে হবে সেটা করবো না স্যার আমরা। হ্যাঁ, তো এরকম করে বক্স করেও করতে পারবেন। দেখেন এইটাই মনে হয় আপনাদের কাছে সহজ মনে হয়, এই যে বৃত্ত দিয়ে দিয়ে। দেখেন তাহলে আমরা এখন এবার আমার মাথার কাজ করি, যে এখান থেকে এখানে তো বাড়তি আছে, এখানে আমরা এই রেখাটা কি করবো, এরকম করে হালকা করে একটু সোজা করে দিবো। সোজা করার পরে এখান থেকে মনে করেন যে ছাগলের আমরা শিং দিতে পারি, ছোট্ট করে আমাদের শিংটা দেখাতে পারি। এই যে, ঠিক আছে, এরকম করে দেখাতে পারি। এখান থেকে খোলা, এই মাথাটা খোলা, এখানে এসে কি হবে, চিকন। এখানে কি হচ্ছে, খোলা হচ্ছে। আর এই সাইডে চিকন। এই শিং বরাবর এই বাঁকাগুলো অল্প পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না, যেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, অল্প পরিমাণে দেবেন। এই শিং বরাবর এই জায়গায় কি দেবো আমরা, চোখ। এখানে কি দেবো আমরা, চোখ। আমরা এখন এমনি ডার্ক করে রাখছি, পরে ঠিক করবো, ঠিক আছে, এখন এমনি ডার্ক করে রাখছি, পরে ঠিক করবো। এরপর এখান থেকে এটা নাকের ডার্ক। আর নিচের দিকে কি হবে, যে এই গেছে, এখান থেকে এদিকে গেছে, এই জায়গাটা ডার্ক করে দেবো, এটা গাল বোঝানোর জন্য। এই জায়গায় ডার্ক করে দেবো, সেটা কি হবে, গাল বোঝানোর জন্য। এই যে আমরা একটু ডার্ক করে দিই। দিয়ে এখান থেকে এই বরাবর এই, ঠিক আছে। আর এটা আর একটু কমাই দিলাম, মানে এটা আপনারা মানানসই অনুযায়ী দেবেন, পরে মিশাই দিতে হবে, কিন্তু এগুলো থাকবে না। এই যে এইভাবে আপনারা মুখটা অঙ্কন করবেন। এরপরে কি, গলা। গলা দেওয়ার আগে এই জায়গাটা, এই জায়গাটা আপনারা এরকম পাতা পাতা আঁকতে পারেন তো সবাই, এই যে পাতা আঁকলাম, পাতাকে মধ্যখান থেকে একটা ডার্ক করে দেবেন, ডার্ক পাতা অঙ্কন করে দিলাম, পাতা। ঠিক আছে, পাতা টাইপের অঙ্কন করতে হবে এখান থেকে, এই যে সামান্য এই যে পাতা, পাতা অঙ্কন করে দিলাম। দেওয়ার পরে এই পাতার এই সোজাসুজি এখান থেকে এই রেখাটা এই আসবে, যেখানে যেমন এখান থেকে এই যে, ঠিক আছে, এখান থেকে এই যে যাচ্ছে, এই যে ঘুরে আসছে। ঠিক আছে, বৃত্তের সম্পূর্ণ অংশ দেওয়ার দরকার নাই, এই যে মানে একটু খোলা থাকলে এই এই দেখেন পায়ের যে ভাঁজগুলো,
সম্পূর্ণটা কিন্তু চলে আসছে। স্যার পেপারটা একটু সরাই নেন, দেখা যাচ্ছে না। কি বলবো? দেখা যাচ্ছে না? তো অর্ধেক দেখা যাচ্ছে। তা হবে কেন, ফুল দেখা যাচ্ছে তো। স্যার ঠিক আছে, ওনার হয়তো জুম হয়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছে না। না ওনার বাড়ি মানে বঙ্গোপসাগরের কাছে, তো ওই যে দক্ষিণ দিকে বেশি গেছে। এরপরে এখান থেকে যে গলাটা একটু কি রাখবেন, খোলা টাইপের রাখবেন, গলাটা একটু খোলা টাইপের রাখবেন। এই যে এখানে এসে যুক্ত করছিলেন গলাটা, ঠিক আছে, এই গলাটা এখানে যুক্ত করে দিবেন। যুক্ত করে দেওয়া, এটা একটা পা, এটা একটা কি পা, ছাগলের পা চিকন হয়, এই জন্য বৃত্ত এরকম চিকন টাইপের করে দিবেন। ঠিক আছে, এটা হলো হাঁটুর অংশ, এই বৃত্তটা কি হাঁটুর অংশ, এই যে তারপরে এটাও সেম ভাবে এই যে এখান থেকে আসবে এসে এটা একটু ফোলা টাইপের হবে, এখান থেকে যে ভিতরে গেল এই যে। এরপরে কি হবে, তাহলে আমরা কয়টা পা দেখালাম, একটা দুইটা, তাহলে এখান থেকে আমরা এই যে এই রেখা থেকে সামান্য একটা উপরে একটা রেখা দিন, দিয়ে এই পাটা এই পর্যন্ত আসবে, এর বেশি আসবে না, এই যে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এই পাটা আমার এই পর্যন্ত আসবে, এরকম কোনাকুনি, এই যে এর যে বাঁক, এই বাঁক পর্যন্ত এই বাঁক নিয়ে যাবো, আর ওখান থেকে সরাসরি নিয়ে আসবো এই। এটাও সেম ভাবে এই যে সাইড দিকে নিয়ে আসবো, সাইড থেকে নিয়ে আসবো, এই পাট চাইতে এই পাটা আর একটু কাছে হবে। ঠিক আছে, এই পাটা একটু কাছে হবে, এই যে এই যে সাইড দিয়ে নিয়ে আসতেছি কিন্তু এই এই যে এইটুক তো সবাই বুঝতে পারতেছেন। এবার এখান থেকে যে এর যে লেজের অংশ থাকে, লেজের অংশটা দেখা দিলাম, এরকম খাড়া থাকে না, কারো এরকম বাঁকা থাকে, ছোট ছাগলের লেজ কি থাকে, ছোট থাকে, কারো এরকম নিচের দিকে থাকে, কারো আবার কি থাকে এরকম উপরের দিকে এরকম বাঁকা টাইপের থাকে। ঠিক আছে, আপনার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারবেন, এখানে যেরকম ইচ্ছা আপনি তেমনই দিতে পারবেন। মনে করেন যে আপনি এখানে একটু নিচের দিকেই দেবেন, ছোট্ট করে দেন, ঠিক আছে, ছোট্ট করে দেন। আর ওর কি পুরুষ হলেন তারা হ্যাঁ, তাহলে এইভাবে দিলেন, দেওয়ার পরে এই পাটা কিভাবে দেবেন আগে আমি একটু বড় করে দেখাই, পাটা কিভাবে দেবেন। মনে করেন যে পায়ের এই একটা অংশ, এই একটা অংশ, তাহলে এটা হলো এখানে এসে একটু কমবে, আবার এখানে একটু বাড়বে, এই। ঠিক আছে, ওই যে মানুষের যেভাবে অঙ্কন করছেন এখানেও সেম ভাবে অঙ্কন করছেন, এই যে। এবার এই জিনিসটা কেমন জানেন, এই জিনিসটা এই যে এখান থেকে ঘুরে এসে এসে এই, ঠিক আছে, মানে এরকম এসে এই, ঠিক আছে, এরকম এসে এই, এর মাঝখানে একটা দাগ দিয়ে দেবেন, আর এখান থেকে একটা ফোলা দিয়ে দেবেন, এখান থেকে একটা ফোলা, এক মিনিট একটু। বুঝতে পারছেন, এটা এরকম করে, এরকম করে দেওয়া শেখেন, এরকম করে দিতে পারলে আপনি এই জায়গা থেকে ঘুরে এটা ডাবলিং করবেন, ডাবলিং করে দিলে দেখবেন হয়ে যাচ্ছে। এরকম উপর থেকে একটু ফেলানো থাকে, উপর থেকে একটু ফেলানো, মানে একবারে এরকম করে এরকম 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 করে দেওয়ার দরকার নেই, আপনি একটা রাউন্ড দিয়ে নেবেন আগে। সাপোজ মনে করেন আমরা এখানে পা দেব, তাই না, তাহলে আমরা এখান থেকে কি করবো, এরকম একটা রাউন্ড দিয়ে নেবেন,
দিয়ে এখান থেকে এই যে ভাগ করবেন। দেখলেন? আবার মনে করেন যে এখান থেকে এসে এই যে আমরা একটা রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে ভাগ করে দিলাম। আবার এখান থেকেও সেম ভাবে আমরা কি করবো, এরকম একটা রাউন্ড দিয়ে নেবো, এটা ভাগ করে দিলাম। এখান থেকেও তাই এরকম করে রাউন্ড দিয়ে নেবো, এটা ভাগ করে দিলাম। ঠিক আছে, এরকম ভাগ করে দিলেই হবে। তার মানে আমার যে এই যে পাটা আসছে, এই যে আসছে, এখান থেকে আমরা কি করবো, এটা এরকম করে এরকম রাউন্ড করে নেবো। ওই যে মানুষের পার মতো করে, মানুষের পার মতো করে রাউন্ড করে নেবো, শুধু এখান থেকে মাঝখানটা ভাগ করে দিবো। এটা না পারলেও এরকম করে দিতে পারবেন। এটা যদি না পারেন এরকম করেও দিতে পারবেন, এই যে দিয়ে এটাকে দাগ দেবেন। এরকম করেও দিতে পারবেন যদি না পারেন। এরকম যদি না পারেন এরকম করেও দিতে পারবেন। এই যে বড় করে দেখায়, এই যে রেখাটা আনলেন, এই এই শেষ না, এখান থেকে একটু ফুলা করে এই যে ঘুরাই দিলেন, দিয়ে এখান থেকে এই যে রাউন্ড করে এই দিয়ে একটু দাগ তুলবেন। এরকম করেও দিতে পারবেন যদি না পারেন। ঠিক আছে, এটা তো মূলত আমাদের বেসিক যে ফরম্যাটটা। আমরা এরপরে আরো সুন্দর করে রিয়েলিস্টিক ভাবে দেখাবো। ঠিক আছে, আর কোন ছাগলের গলা লম্বা হয়, কোন ছাগলের গলা খাটো হয়, সেগুলো একটু বিবেচনা করে দেখতে হবে। এরপরে আমাদের এখান থেকে কি আসবে, পেটের অংশ। এই যে রেখাটা এখানে আসছে না, এই লেভেল বরাবর, এই লেভেল বরাবর এখান থেকে এই যে এইভাবে দিয়ে দেবেন, দেখতে হবে এই লেভেল বরাবর, এই যে এখান থেকে যে পেটের অংশ দিয়ে এই ফরম্যাটটা আগে খালি শেখেন আঁকা। আঁকা শিখলেই দেখবেন যে অটোমেটিকলি আপনি পেরে যাচ্ছেন। আর আবার একটু আবার একটু দেখান। আবার দেখাচ্ছে, আচ্ছা ওকে, আবার দেখাচ্ছি, দেখেন। প্রথমে কি একটা এরকম বৃত্ত, এই যে একটা বৃত্ত দিলেন, এখানে একটা বৃত্ত দিলেন, ঠিক আছে, একটা সোজা বৃত্ত। তারপর একটা কি অল্প একটা লম্বা, মানে এর মতো আর একটা বৃত্ত দিলেন এখানে, দিয়ে এখান থেকে একটা এরকম গোল বৃত্ত, এখানে একটা সামান্য একটা ছোট বৃত্ত। তারপরে এই সোজাসুজি আর এই সোজাসুজি আমি দুইটা রেখা দিয়ে রাখি এরকম। ঠিক আছে, এখানে এই যে লম্বা আকৃতি এই যে বৃত্ত দিলাম, এখানে একটা ছোট বৃত্ত, এখানে একটা ছোট বৃত্ত, এখানে একটা লম্বা, এই। এরপর আপনারা কিন্তু হালকা করে দেবেন, আমি কিন্তু ডার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। এর পায়ের নিচে নিয়ে আসবেন না, ঠিক আছে, পাটা এর নিচে নিয়ে আসবেন না। এই যে, এখন এই বডির মাপে বডির চেয়ে একটু কম দেবেন, এই বডির চাইতে পাটা একটু কম দেবেন, তাহলে হবে। যে পা কত দূর নিয়ে আসবেন এটা বডির চেয়ে একটু কম দেবেন। এরপরে কি, এখানে যে মাথা, এখানে ছাগলের, মনে করেন তো ছাগলের মাথায়, এটা গলা, এটা গলা, এটা শিং, এখানে আপনি কান দেবেন, কান, রাত্রে চার্জার লাইট লাগবে, তা সে লাইট অনেক ছাগলের কান দেবেন। ঘিরে যাবো না। এই যে এখান থেকে রাত্রে কি করতে যাবা, ভোরে যাবা না? তা সেই লেজ ও আমাকে ঘরে ছাপ বাক্স আমি মিক্সির ধুই দিন, আমি উঠি নিয়ে যাই। লেজ কি করবেন, এখান থেকে নিচের দিকে দেবেন, আর এখান থেকে এই যে ঘোরায় আসলো, ঘোরায় এসে এই যে এখান থেকে একটু বাঁক হয়, এই যে ঘোরায় এসে এই যে এখানে একটা বাঁক, আর এখানে এই যে হাঁটুর অংশ এই আসবে, এদিক থেকেও সেম ভাবে আসবে, এই এখান থেকেও সেম ভাবে আসবে, এই। এটা আরো আপনি চিকন করতে পারেন, যেহেতু ছাগলের পা চিকন হয়, আপনি আরো চিকন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে কিছুটা দূরে একটা রেখা দিলেন, এর এই সোজাসুজি একটা পায়,
আর এর এই সোজাসুজি এখান থেকে একটা বেরোইছে, এই একটা পায়। এবার এই পা গুলো আপনি ওই রকম দেওয়ার দরকার নেই, সহজ করে দেন, এখান থেকে একটু এরকম ঘুরাই দেবেন, দিয়ে এর নিচ দিয়ে এরকম ডাউন করে দেবেন, ডাক করে দেবেন। এই যে একটু ঘুরাই দিলেন, এখান থেকে নিচ দিয়ে ডাক করে দেবেন। এই যে একটু ঘুরাই দিলেন, এর নিচ দিয়ে একটু ডাক করে দেবেন। এই যে এরকম ডাক করে দিলে, আর এইটা এরকম সোজাসুজি রাখবেন, এটা মানে মুখের এই এটা, তাহলে মুখ সোজা থাকবে। ওটা সোজাসুজি থাকলে মুখও কি থাকবে আপনার, সোজাসুজি থাকবে। দরকার হয় এরকম করে আগে ভার কেটে নেবেন, এই বৃত্ত দেওয়ার পরে এরকম করে বক্স কেটে নেবেন, তারপরে এই যে কান টান সব কিছু দেবেন। এখান থেকে মনে করেন যে শিঙের অংশ, এখান থেকে এটা গলার অংশ, ঠিক আছে। এরপরে গিয়ে আপনি ফাইনাল করবেন, এই যেটা লেজের অংশ। এরপরে এটা এই যে ভুঁড়ির অংশটা, পেটের অংশটা একটু নিচে নামাতে হবে, নামাই দিলেই হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে যে গলা, এখান থেকে একটু আর একটু খাড়া করে নিচে নামাই দেন, দিয়ে এখান থেকে গোসা করে এরকম ঢেউ দিয়ে দিলেন, তাহলে আর এক রকম ছাগল হয়ে গেল, ঠিক আছে। এই গরু এবং ছাগল একই রকম, শুধু মাথাটা চেঞ্জ হবে আর আকারটা। গরু এবং ছাগল কি হবে, একই রকম, শুধু আকারটা কি হবে, একটু বড় হবে আর মাথাটা চেঞ্জ হবে, আর সবকিছু প্রায় একই রকম। গরুর পায়ের ওইটাও একই রকম। গরুর পায়ের এটাও কি এরকম একই রকম, ঠিক আছে। এরকম একই রকম, মানে ওই জিনিসটা আসে, এসে এরকম রাউন্ড হয়, এখান থেকে এই যে রাউন্ড এই ওঠে এরকম। না পারলে এরকম করে দেবেন, এখান থেকে হালকা এই যে ফোলা, আর এখান থেকে এই যে রাউন্ড দিয়ে এই যে মিশাই দিবেন, দিয়ে ডাক করে দেবেন, ডাক করে দিলে এই অংশটা একটু মোটা হবে। আমি কিন্তু আপনাকে কিন্তু ফাইনাল করতে বলতেছি না, আপনি শুধু জাস্ট একটা ফরম্যাট রেডি করেন যে ছাগল এরকম হয়। বুঝতে পারছেন, যে ছাগল এরকমই হয়, আর ওটা ফরম্যাট রেডি, আমরা নেক্সট ক্লাসে ফাইনাল করবো, বুঝলেন। আবার দেখাবো, আবার আবার দেখাচ্ছি, দেখেন প্রথমে কি, এই যে একটা লম্বা টাইপের বৃত্ত, ঠিক আছে, ওর পাশে একটা এরকম ছোট্ট বৃত্ত, ওর নিচে আবার এর মাপে আর একটা লম্বা বৃত্ত, এখানে একটা, এই যে বড় বৃত্ত, তারপর এখানে একটা ছোট বৃত্ত, এই জায়গায় একটা এই যে লম্বা বৃত্ত, এখানে একটা লম্বা বৃত্ত, এখানে একটা ছোট্ট বৃত্ত, আর এখানে আবার একটা লম্বা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তগুলো একটু ছোট ছোট করে দেবেন, তাহলে পাটা গুলো সব ছোট ছোট হবে, বেশি লম্বা করলে বডি সব লম্বা লম্বা হবে। এই যে এরপর আপনারা কি করবেন, এই যে মাথাটা দরকার হয় এরকম সোজাসুজি বক্স আকারে অঙ্কন করবেন, বক্স আকারে অঙ্কন করে নেন, এরকম বক্স আকারে অঙ্কন করে নেন, নিলে আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে। এই এখান থেকে একটু ভিতরে আসলো, এখান থেকে গেল এই যে ঘুরে আসলো, দিয়ে এখান থেকে কি ভিতরের দিকে আসবে একটু, আবার এই যে মানে এই বৃত্তের এখানে আসা পর্যন্ত ভিতরে থাকলো, এখান থেকে আবার একটু এই যে বাইরে আসলো। সেম ভাবে এই যে বৃত্তের এখানে আসলো, এই যে এটাও তাই,
এটাও তাই, এই যে ভিতরে ঢুকলো আবার এখান থেকে আসলে। তাহলে আমার এখান থেকে একটু মোটা করে দিলাম, এখান থেকে একটু মোটা করে দিলাম, এখান থেকে এই, এখান থেকেও এই, রাউন্ড করে দিলাম, বেশি রাউন্ড হবে না এই। এরপরে কি, এই সোজাসুজি। তাহলে আমরা এখান থেকে এই টানলাম, মানে এই বিরো পর্যন্ত, এখান থেকে এই, এখান থেকে এই আসলো, এই যে। আবার কি করব, এখান থেকে এই টানলাম, এখান থেকে এই টানলাম, এটা হবে না, এখান থেকে এরকম করে রাউন্ড, ঠিক আছে। আর এই যে আসলো, এটা এখান থেকে যে পেটের অংশ দেখো, এটা কি করলাম, পেটের অংশ দেখো এই। তাহলে তখন আমার এই অংশগুলো একেবারে উঠবে না, এই যে। ছাগলের বডি আমার হয়ে গেল, ঠিক আছে। বডিটা অঙ্কন করাই মেন, এই বডিটা যে যত সুন্দর করতে পারে, ঠিক আছে, বডিটা যে যত সুন্দর করতে পারে। আর পা কঠিন করে দেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই, আপনি সহজ করে দেন। এই আসলো, এই যে এখান থেকে এরকম ঘুরাই দেন, এরকম দিয়ে এটা ডাক করে দেন। এই আসলো, এই এখান থেকে ঘুরাই দেন, দিয়ে ডাক করে দেন, পা হয়ে যায়, বুঝতে পেরেছেন, পা হয়ে যায়। বা যেরকম ডাক করে দেবেন, একটু পা তো আঁকা বাঁকা হয়, একবার তো স্টেপ করা হয় না, তো সেটা আপনারা ওই আস্তে আস্তে দিতে দিতে দেখবেন আপনাদের হাত দ্বারাই অটোমেটিকলি হচ্ছে, এরকম পা একটু এরকম বাঁকা টাইপের হয়, এরকম। এখন এই পা, এই পায়ের যে দূরত্ব কিভাবে দিচ্ছি, যে এই একটা রেখা, এই রেখা থেকে কিছুটা দূরে এই দিচ্ছে একটা রেখা। দিয়ে এটা দূরত্বটা ঠিক করছি, ঠিক আছে, দূরত্বটা আমরা এরকম করে ঠিক করছি। কিন্তু এখান থেকে আমরা একটা সামান্য একটা লেজ দেখা দিলাম, ছোট্ট করে একটা লেজে দেখা দিলাম, এই যে, ঠিক আছে। এখানে এরকম করে একটা রেখা টেখা দিয়ে দিলাম, তো দেখতে ভালো লাগলো, ঠিক আছে। গলার দিক থেকে কয়েকটা রেখা টেখা দিয়ে দিলাম, গলাটা তখন খোলা না দিয়ে এরকম স্টেপ থাকতেন, দিয়ে খোলাটা কমাই দেন। তো আমার বডি কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে, বৃত্তের মাধ্যমে কিন্তু আমরা বডি দিয়ে ফেলছি। এরপর আমাদের মাথা দেওয়ার পালা। তো এই যে মাথা, এখান থেকে এই আসলো, এসে একটু ভিতরে ঢুকলো, সামান্য একটু ভিতরে ঢুকলো, ঢোকার পরে এই যে এই সোজাসুজি আসলো, এই সোজাসুজি এসে এখান থেকে যে নাক, আর এই নিচের অংশটা হবে কি গালের অংশ, নিচের অংশটা কি হয়, এখানে হয় এটা গালের অংশ, এই যে। আর এখানে কি হবে, চোখের অংশ, এখানে কিসের অংশ হয়, চোখের অংশ। আর এই জায়গাটা কি হয়, কান, এই জায়গাটা কি হবে আপনার, কান। ওই যে পাতা অঙ্কন করা শিখছি না, এটা এরকম করে দিয়ে এই যে মাঝখান থেকে একটা রেখা দিতে হবে, এটা কান হয়ে যাবে, ঠিক আছে, পাতা অঙ্কন হয়ে যেতে হবে। এরপর এখান থেকে আপনি শিং দেখাতেও পারেন, না দেখাতে পারেন, ইচ্ছা, শিং দেখাতেও পারেন, না দেখাতেও পারেন, আপনার ইচ্ছা, এরকম। এই গরুও সেম ভাবে আঁকতে হয়, শুধু মাথাটা আলাদা হবে, ঠিক আছে। মাথাটা আরো সুন্দর করতে হবে, মাথাটা ওই যে শেপটা দিলেন, ওই শেপ অনুযায়ী আরো সুন্দর করার চেষ্টা করুন।
তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন তো, দেখো তো কি পর্যায়ে আছে, একটু প্র্যাকটিস করে দেখেন তো যে কোন জিনিসটা সমস্যা হচ্ছে আপনার। কোন জিনিসটার সমস্যা হচ্ছে একটু দেখেন। ছাগলটা অঙ্কন করে দেখেন যে কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে, কোন জিনিসটা বুঝতে পারছেন না, সেই জিনিসটা আমি আবার দেখাই। যে জিনিসটা বুঝতে পারবেন না সেই জিনিসটা আমি আবার দেখাবো, আমাকে বললেই। যে জিনিসটা বুঝতে পারছেন না আমাকে বলেন যে এই জিনিসটা বুঝতে পারছেন না। সেই জিনিসটা আমি আবার দেখাবো। সবাই অঙ্কন করছেন? অঙ্কন করেন, অঙ্কন করে আমাকে বলেন যে এই জিনিসটা আমার সমস্যা হচ্ছে, তাহলে আমি সেই জিনিসটা আবার দেখাই। স্যার দুই কান আর পিছনের দুই পা দিতে স্যার ঝামেলা। দুই কান দেখেন। জি স্যার, দুই কান আর পিছনের দুই পা। আচ্ছা আচ্ছা, আমি বলি একদম সহজ করে বলেছি। মনে করেন যে এটা মাথায়, ঠিক আছে, এটা হলো মাথাটা শিং। তাহলে আপনি এখানে সিম্পল ভাবে এরকম কান ভেঙে নেন, এই। আর এখান থেকে যে সামান্য দেখা যাবে এই, কান নেওয়ার সমস্যা হবে। এই যে শিং, দুইটা শিং, এখান থেকে আপনি এরকম পাতা, পাতার মতো করে যে কান দিয়ে দিলেন, এটা মুখের অংশ মনে করেন। আর এখান থেকে এই টেনে দিলেন এই, এখানে সম্পূর্ণটা দেখালেন না, অল্প দেখালেন, আর এটা সম্পূর্ণটা দেখালেন এই, পাতার মতো করে। পাতা হয় না পাতা, এই যে আপনি পাতা অঙ্কন করেন না, সেই পাতা এরকম পাতার মতো করে দিলেন। আর দুই পা, এই যে আসলো পিছনের দুই পা, তাই তো। এখন মনে করেন যে এটা সামনের পা, এটাও সামনের পা, এই যে সামনের পা, সামনের পাকে দিয়ে নেবেন, দেওয়ার পরে দুই বা কিছুটা দূরে আর একটা রেখা দেবেন, কিছুটা দূরে আর একটা কি দেবেন, রেখা দেবেন। এর এখানে, এর যেখানে বাঁকা, এর যেখানে বাঁকা এরও সেই জায়গায় বাঁকা দেবেন, দিয়ে টেনে দিলেন। এই যে ওই একই রকম ভাবে এই জায়গাতে তার দেখা ওখানে টেনে দিলেন। ঠিক তেমনি এটাও তাই, এখান থেকে টানলেন, এর পাশের থেকে টানলেন, এ হয়ে গেল। এইভাবে বুঝতে পারলেন? জি স্যার, বুঝতে পারছি।
অঙ্কন করেন, অঙ্কন করে দেখেন যে কোথায় সমস্যা হচ্ছে। তাহলে সেটা আমি মনে করেন যে সুন্দর করে দেখা দিতে পারি। এখানটা এখান থেকে বানাবো বানাবো এরকম সুন্দর করে। আর একবারে সম্পূর্ণ অংশ দাগ না দিয়ে পায়ের এই যে পা দিলেন না, এখান থেকে এরকম করে ঘোরা দিয়ে ওই যে ওই দাগের পাশে কিছুটা একটু সাদা রাখবেন। তার মানে আপনি যে নিয়ে আসতেছেন এই যে ঘুরলা দিলেন, এই যে টেনে নিয়ে গেলেন, এরকম কিছুটা ফাঁকা রাখবেন পুরো। তাহলে পাটা একদম রিয়েলিস্টিক পা মনে হবে। ঠিক আছে। আর সমস্যা নেই তো, ছাগল তো এক এক ছাগল এক এক রকম হয়, সব ছাগল কি একই রকম হয় না? এক এক ছাগল এক এক রকম হয়। কোনটা মোটা বেশি হয়, কোনটা মোটা কম হয়। সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবেন, মিডিয়াম, মানে এরকম মিডিয়াম রাখার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি সবাই পারবেন, তাই তো? না স্যার, হয় হয় এটা এটা দিয়ে স্যার মানুষের সাথে বেশি কঠিন। চার ঠ্যাং এক ঠ্যাঙ্গে হয় না, চার ঠ্যাং কেমন মানে? এইটা স্যার আমি পারি না। স্যার, মানুষের সাথে বেশি কঠিন। মানে আমি তো আজকে আপনার ফাইনাল করতে বলছি না, আমি শুধু ফরম্যাটটা দাঁড় করতে বলছি যে আসলে স্যার, ফরম্যাটটা দিলে তো হয়ই, এই যে এমনি সব হয়, দিলে ফেললে হয়, না ঠ্যাং হয় না। পা তো সহজ, পা দেখেন, আবার দেখেন পা। স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি পারি না, তা আপনি না আঁকাই পারবেন কি করে? আগে অঙ্কন করেন। কিছুই পারি না স্যার। যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি আগে প্র্যাকটিস করেন, না প্র্যাকটিস করলে আপনি পারবেন কি করে? এই দেখেন, এই যে এটা হলো কোনো পেটের তলা। মানে সুখ করে মসজিদ মসজিদ মসজিদে ইয়ে দেওয়া লাগবো, বাতাসা দেওয়া লাগবো। এই যে এই মনে করেন যে এখান থেকে আসলো, এই যে এরকম করে দিয়ে নেবেন। এই যে এই পাটা আসলো, এই যে একটা বৃত্তবিন্দু, এই যে শেষ, এটাও শেষ। তাহলে এর একটা রেখা আমার এখানে শেষই যাচ্ছে, এর কিছুটা উপরে একটা রেখা দেবেন। এই এবার এখান থেকে এই দুটো কি সামনের পা স্যার? এই দুইটা সামনের পা। ও আচ্ছা। এবার এখান থেকে এই যে একটা রেখা দিলেন, এই রেখা দিলেন, এখান থেকে এই যেরকম বাঁকা আছে এরকমই বাঁকা দেবেন, দিয়ে এই শেষ, মানে এখান থেকে ভাঁজ, এরও এখান থেকে ভাঁজ। তারপর এটা এই জায়গার থেকে সংযুক্ত করবেন, এর সাথে এরকম একটা খাড়া রেখা দেবেন, এখান থেকে বাঁকা দিয়ে এটা খাড়া রেখা দেবেন, তো এটা শেষ, এখান থেকে যুক্ত করে দেবেন। এটা শেষ, এখান থেকে যুক্ত করে দেবেন। এটা শেষ, এখান থেকে যুক্ত করে দেবেন। আর একটা কি আসলো এখান থেকে, এই এই গিরার উপর থেকে এই, আর এটা সোজাসুজি আসলো এই। ঠিক আছে, গিরার উপর থেকে আসলো, আর এটা সোজাসুজি আসলো এই যে। এটা এরকম বাঁকা করে দিলে হয়ে গেল। তো কঠিন কিছু না, তো সহজই। হ্যাঁ, হচ্ছে হচ্ছে স্যার, হবে। ওই জিনিসটা সহজই তো, আপনার ওই গাছ অঙ্কনের মতন।
আর এই যে পিছনের পায়ের যে পেটের সাথে লাগিয়ে আছে না দুই ঠ্যাং, ওটা কি আপনি কি করছেন? এটা ওটার উপরে উপরে নাভির সাথে যে দুই ঠ্যাঙের ভাঁজ, এই যে উপরে উপরে। আপনার এটাকে রিয়েল মনে হচ্ছে, একদম মনে বাস্তব এরকম। এই রেখাটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা ঠ্যাঙ্গের দুই চিপা। ওইটা ওইটা ওইটা। এটা না এটা বাঁকা করে দেবেন, হালকা পেট এরকম বাঁকা হয়। এটা রিয়েল দেখেন আপনি, ওই যে ভালো ভালো ছাগল দেখেন, ভালো ছাগল ওইখানে আসে। বলে মিশে দিয়ে আপনি কি করছেন, খুবই সুন্দর হয়েছে। স্যার এই মাথা পারি না আমি, মাথা যদি আরেকবার দেখাইতেন। দেখাচ্ছি এই যে এরকম এরকম বৃত্ত দিয়ে নেবেন, লম্বা আকৃতির একটা বৃত্ত। লম্বা বৃত্ত। হ্যাঁ, এই যে ডিম্বাকৃতির যে বৃত্তটাই, ডিম্বাকৃত বৃত্ত দিয়ে এই যে এখানে একটা সোজাসুজি রেখা দেবেন, ঠিক আছে? দিয়ে এখান থেকে হ্যাঁ খাড়া রেখা নিয়ে আসবে, এই যে বক্স নিয়ে আসতেছেন, বক্স। এই জায়গায় চোখ, এর এই জায়গায় কি হবে, চোখ। এই জায়গাটায় এর চোখ। আর এখান থেকে এই যে ঘুরে আসলো, এই যে ঘুরে এসে এই যে উপরে উঠলো, হালকা একটু দাগ হলো, এটা নাকের অংশ। আর এখান থেকে যে নিচের দিকে আসলো, এসে এখানে একটা ডার্ক রেখা দেন, এখানে একটা ডার্ক রেখা দিলে এটা তার মুখের অংশ হয়ে যাচ্ছে, এই মুখের অংশ। আর এখান থেকে যে নিচের দিকে নিয়ে যাবেন এইভাবে, ঠিক আছে? দিয়ে এই এরকম করে মুখ অঙ্কন করবেন। যে এখান থেকে যে শিং দিয়ে দিলেন, এখান থেকে যে শিং দিয়ে দিলেন, এই শিংটা বড় হয়, এই শিংটা ছোট হয়। আর এখান থেকে যে কান, এই যে কানের মাঝখানটা রেখা দিয়েছেন, কান, বুঝলেন? এবার এখান থেকে এটা ঘুরে আনলাম, এটা সোজাসুজি দেবেন, সোজাসুজি, তাহলে রিয়েলিস্টিক ছাগল হবে। এরকম সোজাসুজি দেবেন। ওই বাঁকাটা, উপরে বাঁকাটা ঠিক থাকবে, এখান থেকে এরকম সোজাসুজি দেবেন, যেটা দেখবেন রিয়েলিস্টিক ছাগলের মতো হবে। এটা তো আমি কালকে শেখাবো, আজকে তো আমি জাস্ট একটু বক্সটা অঙ্কন করা শেখাচ্ছি, যে বক্সটা কেমন হয়। দিয়ে এই সবগুলো একটু হালকা করে দেন, এবার হালকা করে দিলে দেখেন রিয়েল ছাগলের মতো হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এই যে হালকা করে একটু কানটা দেখা দেন, এই কান স্যার পাতার মতো। হ্যাঁ, এই যে এরকম এইরকম মধ্যখান থেকে একটা রেখা দিন, এই এ কঠিন নাকি, সহজই তো। এই যে পাতা দেন না, এই পাতার মতন করে, আচ্ছা, হ্যাঁ। এই যে পাতার মতো করে। আর ওই সাইডে মাথা বলে, এই যে এই সাইডে মাথা বলে, এখান থেকে তো সামান্য দেখাবেন মাথার জন্য। হুম। দেখেন এরকম করে অঙ্কন করলে কত সময় লাগবে, বেশি সময় লাগবে না। এবার এখান থেকে স্যার আমি একটা অসুস্থ ছাগল আঁকছি স্যার। হ্যাঁ, আমারটা স্যার একটু দেখেন, গ্রুপে দিছি স্যার। গ্রুপে দিছেন? জি স্যার, সপ্তম ব্যাচ। ওকে, এই তো ভালো হয়েছে, তো ফরম্যাটটা ভালোই হয়েছে, পূর্ণিমারটাও ভালো হয়েছে। স্যার আইকে সেরে আবার দেয়া লাগে গ্রুপে, আমি তো জানি না, কিছুই বুঝতে পারতেছি না। আপনি কবে ভর্তি হয়েছেন? আজকে। আর বলি, আরে কাম। এই ছবি অঙ্কন করবেন, এই যে তার শেখাচ্ছি, আপনাকে দেখা দিচ্ছে না, এইটা অঙ্কন করে আপনি যে গ্রুপে যুক্ত আছেন না, ওই গ্রুপে পোস্ট করবেন, মানে ওই গ্রুপে ক্যামেরাতে ছবি তুলে আপনি ওই গ্রুপে জমা দিবেন। ও আমি এটা দেখবো, দেখে আপনার ভুলগুলো কোথায় কি আছে না আছে এটা দেখবো। এই দেখেন কার্নিশ, তাহলে আপু, কার্নিশের ফাইনাল হয়ে গেছে। কার্নিশ এরকম আঁকলেই আপনি 18-20 পেয়ে যাবেন। এই যে এই ছাগলটা পারফেক্ট হয়েছে, হ্যাপি হয়েছে। আমি এই বৃত্ত দিয়ে দিছি, দেখেন কোনটা? এইটা আপনি ফাইনাল করেন, আপনার আর কালকে ক্লাস না করলেও হবে। চ্যাপ্টারটা সব সময় ফার্স্ট ক্লাস হয়।
কান্দিশি দেখেন ওই একটা ছাগল ফাইনাল হয়ে গেছে। দেখি শুভ কি করছে, শুভ ওই না। আরে হ্যাঁ, পাপিয়া সুলতানা কিন্তু ওই লাভ রিয়াক্ট দিতে গিয়ে রাগের রিয়াক্ট দিয়ে ফেলে, ও বোঝেই না যে এটা কোনটা লাভ কোনটা রাগ। ঠিক আছে, এই শুভ সেক্ষেত্রে তো ভালো হয়েছে, ফরম্যাট ভালো হয়েছে, কিন্তু এই পিছনের অংশটা বেশি, মানে সামনে একটু লম্বা হয়ে গেছে, মানে এই পাটা আর একটু পিছে যাবে। হালকা ছাগল নিবো, হালকা পাতলা ছাগল। শুভ, শুভ আপনার পাটা আর একটু পিছে যাবে, মানে এই যে এই অংশটা সমান্তরাল রাখতে হবে, ঠিক আছে? আপনার তো দুটো কাছাকাছি হয়ে গেছে, এই গ্যাপটা ছোট হয়ে গেছে, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা এটা ছোট হয়ে গেছে, এই গ্যাপটা একটু বড় করলে আপনারটা পারফেক্ট। শুভ বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তো এই গ্যাপটা আপনার ছোট হয়ে গেছে, না তো আর সব ঠিক আছে। জি স্যার। এই যে তো মোটামুটি সবাই বুঝেছে আর পারবে, ভালো পারবে আশা করি। তাহলে সবাই একটু চর্চা করেন, প্র্যাকটিস করেন, আজকে আর গরু না দেখাই। স্যার একটাই থাক স্যার। ভাই একটাই থাক নাকি গরুও দেখাবো? না স্যার, একটাই পাই না না, স্যার, বলছি না, না স্যার আমরা পারি না। পারা লাগবে তো। এই গরু কিন্তু সেম, গরু আর ছাগল কিন্তু একই প্যাটার্নের। পরে স্যার গরু ছাগল পাইলে গরু এমনি ভাবছি। তাহলে স্যার দাম এটা বেশি। একটু ভালো করে শিখে নেই, তাহলে গরুটা ইজি লাগবে পরে। গরুর মাথাটা শুধু আলাদা হবে, আর বডি টডি পা সবই একই সিস্টেম, বডি পা হাতটা একটু চালু সবকিছু একই হচ্ছে, সিস্টেম। হাত চালু হচ্ছে। ওইটা কিন্তু সাইজে বড় হয় আর এটা সাইজে ছোট, এই ছাড়া কিছু না। তো হচ্ছে স্যার ছাগল আঁকালে গরু আঁকাতে পারবো। ওকে, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন। এই তো গুলা দেখা নেই মনে হয়।